আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের বৈজ্ঞানিক আলেমের বক্তব্য শুনছেননি? যিনি বক্তব্য দিলেন, আল্লাহর পক্ষ থেকে নবীরা যেভাবে নবুয়ত প্রাপ্ত হন, যেভাবে মনোনীত হন, এভাবে মনোনীত হয়ে আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতার মধ্যে আসছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, নবীরা যেভাবে নবুয়ত প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে, এভাবে কি উনি ক্ষমতায় আসছেন? ওনার কিভাবে ক্ষমতা দেওয়া হয়েছে? আল্লাহ কিসব এইসব কথা কিভাবে যে উনি বলল বা কিভাবে যে তারা বলে, আল্লাহই ভালো জানেন। আমরা মনে করি 5ই আগস্টের পরে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, উনি ক্ষমতায় আছেন, দেশ চালাচ্ছেন এবং কতদিন চালাবেন, যতদিন একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে সময় লাগে উনি থাকবেন এবং দেশের এই সংস্কার কাজ যেগুলো আইনগত বা পরিবর্তন করতে সময় লাগে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, এই সময় উনি থাকবেন, আবার উনি ওনার জায়গায় চলে যাবেন। আবার আল্লাহ যদি উনাকে ক্ষমতায় রাখেন, আল্লাহ যদি চান উনি ক্ষমতায় থাকুক, থাকবেন, তাহলে এই কথা কি বলা যায় যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছেন, নবদপ্রাপ্ত মনোনীত হয়েছেন যেভাবে নবীরা মনোনীত হন, নবীরা যেভাবে মনোনীত হন? নাউজুবিল্লাহ, এইভাবে না। আল্লাহ যদি চাহেন উনি থাকতে পারেন, এভাবে বলার উচিত ছিল ওনার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমরা বলি আমিন।